ধামাক ইনবো জাঙ্গিয়া ইউটিউব ভিডিও। তো হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু নিউ ব্লগ ভিডিও। আপনাদের সামনে আবারও একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে আমি হাজির হলাম। আজকে এমন একটি জায়গা যাচ্ছি, সেখানকার পরিবেশ এবং রাস্তাঘাট বাজারঘাট না দেখলে আপনি বিশ্বাসই করতে পারবেন না, এত সুন্দর। তো চলুন দেখে নেওয়া যাক ভিডিওটি। তো ফাইনালি বন্ধুরা আমরা বাসে উঠে পড়লাম, আর বাসে উঠেই খুব সুন্দর লাগছে, মনোরম আবহাওয়া, ঠান্ডা ঠান্ডা প্রকৃতির, এখানকার লোকজন খুব ভালো। তো আমরা যাচ্ছি আমাদের খুব সুন্দর জায়গা, কিন্তু এটা তো আমাদের টপিকে ছিল না, কিন্তু হয়ে গেল, কোনো ব্যাপার না। তো আমরা যে রোমান্টিক জায়গাটি যাচ্ছি, সেই রোমান্টিক জায়গাটির ইতিহাস সম্পর্কে যদি জানতে চান তাহলে সাথে থাকুন ভিডিওটির। শুরুতেই আমি বলবো, দক্ষিণ ভারতের তামিলনাড়ুর আমি এখানে গত কয়েক বছর আগে এসেছিলাম, এরকমই দেখছিলাম, এখনও এরকমই আছে। তো আমরা এখনও হাঁটছি, হেঁটে হেঁটে একটু বাজারের ভেতরের দিকে যাব, ভেতরের দিকে গিয়ে কিছু কিনবো, কিছু খাবো এবং আপনাদের দেখানোর চেষ্টা করব যে জায়গাটি কেমন এবং এখানকার লোকজন কেমন। একটি বাস নিচ থেকে উপরে উঠে এলো,
দেখতে অসাধারণ। তবে এখানকার রাস্তাগুলো ওই রকমই একদম উঁচু নিচু। দেখুন এখানে সবজি এবং ফল কিভাবে বিক্রি করা হচ্ছে, সবগুলোই এখানকারই। তবে অন্য অন্য যেমন এখানে কেরালা কর্ণাটকে থেকেও কিছু মাল চাল আসে এবং এখানেও হেঁটে হেঁটে যাচ্ছি। দেখি ওই দিকে সামনের দিকে আমরা একটু যাব, গিয়ে দেখবো কী আছে নাই। চলুন দেখে নেওয়া যাক এক নজরে। তো এখানে পিছনে দেখতে পাচ্ছেন জুয়েলারি এবং দোকান। তো চলুন দেখে নেওয়া যাক। তো আমরা যখন এসেই পড়েছি তখন প্রথমেই আমরা খুঁজবো একটি চার দোকান। তো আমরা সামনের দিকে এগোচ্ছি, ওই দিকে দেখা যাচ্ছে একটি চার দোকান, আমরা ওই দিকে হেঁটে যাচ্ছি। কিন্তু আজকে বাজারে অত একটা ভিড় নেই, তবে মাঝে মাঝে এই বাজারটিতে এত পরিমাণে ভিড় হয়। একটি সুন্দর মসজিদ দেখুন আমার পিছনে দেখতে পাচ্ছেন, এই মসজিদটি এটি অত্যন্ত সুন্দর। এটিতে নামাজ পড়ার আমার খুবই ইচ্ছে, তবে অনেক দূর হয়, এটিতে কোনোবার সুযোগ হয় না। এরপরে যদি আসি তবে নামাজ পড়ব। তো চলুন চায়ের দোকান খুঁজে বেড়াচ্ছি। এখানকার চা অত্যন্ত সুস্বাদু চা এবং সাথে অনেক খাওয়ার কিছু আছে। এখানকার খাওয়ার মধ্যে যেমন বিরিয়ানি এখানে স্পেশাল, সব থেকে ভালো পরিমাণে পাকোড়া পাওয়া যায়। সমস্ত রকমের সমস্ত ধরনের এখানে পাকোড়া পেয়ে যাবেন। তো আমরা চার দোকানে ঢুকে বললাম, তো চা খাবো। প্রথমে চার অর্ডার দিয়ে দেবো, আমরা বসে পড়ি। তো কিছুক্ষণের মধ্যে আমাকে চা দিবে, সাথে সাথে তো আর পাওয়া যায় না, তবে চাটা হবেই, তারপরে দিবে। তো এই যে এসে গেছে, আমার বন্ধু নিয়ে এলো একটি সমস্যা আর একটি কী জন্য ওটার নাম আমি জানি না, তবে আমরা এখন খাবো। বাহ, খাচ্ছি আর কি, খুব সুন্দর লাগছে, মানে অসাধারণ। তো এখন চা, এই যে দেখুন এখানকার চা খুব ভালো আর কি, চা এখানকার একদম ফ্রেশ। তারপরে আমরা কিছু কিনবো আর কি, এখানকার লোকজনের সঙ্গে কথাবার্তা বলবো। এই দেখুন নারকেল বিক্রি হচ্ছে, এখানে নারকেল বিখ্যাত, নারকেলের সবজি, নারকেলের সমস্ত রকমের সবজি এখানে খেতে পারবেন এই জায়গাটিতে। তো কিছু দূর এগিয়ে আমরা একটি জিনিস কিনবো আর কি, গামছা। এখানে গামছা আমাদের ওই দিকের মতো বড় বড় গামছা হয় না, তবে ছোট ছোট গামছা, অনেক সুন্দর সুতি এবং হালকা ফুলকা গামছা আমরা কিনে নেব। তো চলুন হেঁটে হেঁটে যাচ্ছি। ওই দেখুন কলা বিক্রি করছে, এখানে কলা কেজি হিসাবে বিক্রি হয়। 1 কেজি কলা 50 থেকে 60 টাকা হবে। কলা প্রত্যেকটি দোকানে প্রায় কলা পাবেন, কী পাবেন না পাবেন, কিন্তু কলা এইভাবে ঝুলানো থাকবে দোকানে। কলা এই যে গামছার দোকানে চলে এসেছি। হামা কিনবো জাঙ্গিয়া টুনি ಉಂಡಾ ಹಾ ಉಂಡಾ ಮೂಣಕ್ಕೆ 100 ರೂಪಾಯಿ ತೊಡ್ತ ಮುಂಡ ಮತ್ತದೆ ಒಣ್ಣೆ 30 ರೂಪಾಯಿ రెండుకి 60 ರೂಪಾಯಿ చిన్నది ওরো পিস 30 রুপা 40 ರೂಪಾಯಿ না পায়। মানে উনি বলছেন যে দুটি গামছা নিলে 30 টাকা করে নেবে, আর একটি গামছা নিলে 40 টাকা করে নেবে। তো আমরা একটা নেই, কিনবো এক পিস ಒಳ್ಳೆ ಪೀಸ এখানে যে মাইকে কি বলছে আপনারা কি বুঝতে পারছেন? ನಾ ಬರೋರ್ಗೆ না পায়। এখানে গামছা ভালো থেকে চয়েস করতে ಮೂನ್ ಎರ್ದ 100 ರೂಪಾಯಿ ಒಣ್ಣೆ ಬಂದ অন্যায় মাদি। মানে সে দুটো দিতে চাচ্ছে, আমরা একটাই নিব, তাই একটারই কথা বললাম যে দুটো দিতে চাচ্ছে আর কি। আমার পিছনে যে আবহাওয়াটা দেখতে পাচ্ছেন, না রোদ না বৃষ্টি না গরম না ঠান্ডা, একদম মনোরম মিডিয়াম আবহাওয়া। এবং ঘুরতে আসা ফটো ইউটিউব ভিডিও, ইউটিউব ভিডিও ইউটিউব বললাম যে ইউটিউব ভিডিও হচ্ছে, তো সে বললো ঠিক আছে হয়ে যাবে, মানে মাথাটা নড়ালো আর কি, এইভাবে ঠিক আছে বললো। আর এখনই টাকা দিয়ে দিব, দেখুন কাগজে পেঁচিয়ে দিয়ে দিবে। আমরা অত্যন্ত খুশি। আমরা এইরকম দোকানেই খুঁজছিলাম এতক্ষণ থেকে যে কোথায় পাওয়া যাবে, তাই খুঁজতে খুঁজতে পেয়ে গেছি রাস্তার ধারে, তো কিনে নিচ্ছি। আমার তো শেষে আমি একটা জিনিসই দেখাবো, এখানে মন্দির এবং মসজিদ পাশাপাশি দুটো অবস্থান হওয়ায় খুব সুন্দর, অথচ এখানে 90% হিন্দু এবং মুসলিম কম, তবুও এখানে হিন্দু মুসলিমের বেশ মেলবন্ধন রয়েছে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম, টাটা বাই বাই, আবার পরবর্তী ভিডিওতে দেখা হবে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন
এবং শেয়ার করবেন, যাতে আরও সুন্দর সুন্দর জায়গায় গিয়ে আমি দেখাতে পারি আপনাদের। ধন্যবাদ।